এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ওয়েট, তোমরা হয়তো ভাবছো যে টিনা তো মঙ্গলবার এবং শুক্রবার রাত 8টায় নতুন ভিডিও আপলোড করে, আজকে তো সোমবার। হ্যাঁ, আমি জানি আজকে সোমবার, যেহেতু বুধবারে ঈদ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা দেখা যায় যে চাঁদ রাতে অনেক ব্যস্ত থাকি, তাই ভাবলাম কেননা আমি এবার সোমবারে আমার ঈদের শেষ টিউটোরিয়ালটি আপলোড করে ফেলি। হ্যাঁ, আজকে আমি আমার ঈদের সর্বশেষ টিউটোরিয়ালটি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আর আবহাওয়ার কথা চিন্তা করে আমি একটি সুতির থ্রি পিস পরেছি এবং তার সাথে ম্যাচ করে আমি আই মেকআপ করেছি একটু অ্যাকোয়া অ্যান্ড পেস্টাল টাইপের কালার, অ্যান্ড লিপস্টিক করেছি পিঙ্ক, যেহেতু আমার ড্রেসে একটু পিঙ্কের টাচ রয়েছে। আশা করি তোমাদের লুকটি ভালো লাগছে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করে দিই। আমি অফ ক্যামেরা আমার একটু ড্র করে নিয়েছি। টিউটোরিয়াল লিঙ্ক উপরে টপ রাইট কর্নারে অ্যাড করা আছে। এখন আমি এলেগারের ইয়েলো কারেক্টর দিয়ে আমার আইলিডটা প্রাইম করে নিচ্ছি এবং রিমেল স্টে ম্যাট পাউডার দিয়ে তা সেট করে ফেলছি। তারপর রেভুলেশনের মিসচিফ ম্যাট প্যালেট থেকে একটি লাইট পিঙ্ক কালার আইশ্যাডো আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করছি। এখন আমি একটি ওয়ার্ম ব্রাউন কালার আইশ্যাডো আমার ক্রিসে অ্যাপ্লাই করছি এবং সেই সাথে আমার আউটার কর্নারও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটি পেন্সিল ব্রাশের সাহায্যে ডার্ক ব্রাউন কালার আইশ্যাডো আমার আউটার কর্নার এবং ক্রিসে অ্যাপ্লাই করছি। এটি আমার ক্রিসটাকে অনেক ডিফাইন্ড একটি লুক দিবে। এরপর আমি ওয়ার্ম ব্রাউন কালার আইশ্যাডোটির সাহায্যে এজেসটা ব্লেন্ড করে নিচ্ছি ডার্ক ব্রাউন আইশ্যাডো। এবং সবশেষে আমি ফ্লাফি ব্রাশটির সাহায্যে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এলেগারের ইয়েলো কারেক্টর দিয়ে আমার ক্রিসটা কাট করে ফেলছি। এখন রিমেল স্টে ম্যাট পেস্ট পাউডার দিয়ে আমি এটি সেট করে নিচ্ছি। এখন আমি ফকালুর পিগমেন্ট শেড অ্যাকোয়া লরিয়াল ইনফ্যালিবল ম্যাটিফাইং প্রাইমারের সাথে মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যে জায়গায় আমি কনসিলার দিয়ে কাট করেছিলাম। এরপর আমি ওয়ার্ম ব্রাউন কালার আইশ্যাডোটি দিয়ে এর এজেসটা ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি লরিয়াল ইনফ্যালিবল ম্যাটিফাইং প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি এলেগারের অরেঞ্জ কারেক্টরটি দিয়ে আমার ফেসটা কালার কারেক্ট করে ফেলছি। এবং তা ব্লেন্ড করার সময় আমি একটু ইয়েলো কারেক্টরও এর সাথে মিক্স করে তারপর ব্লেন্ড করছি। এখন রিমেল স্টে ম্যাট পেস্ট পাউডার দিয়ে আমি এটি সেট করে ফেলছি। আমি নো ফাউন্ডেশন 5 এবং এলেগারের কনসিলার বিউটিফুল ব্রঞ্জ এই দুটি শেড একসাথে মিক্স করে আমার ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে ফেলছি এবং কনসিলার হিসেবে আমি এলেগারের ইয়েলো কারেক্টরটি ইউজ করছি। আমি সেম ব্রাশটির সাহায্যে কনসিলার ব্লেন্ড করে ফেলছি। এরপর একটি ভেজা স্পঞ্জের সাহায্যে আমার ফুল ফেসটা ড্যাপ করে নিচ্ছি, এতে করে আমার ফেসের এক্সেস প্রোডাক্টগুলো উঠে আসবে। এখন আমি রেভুলেশনের অয়েল কন্ট্রোল স্প্রে আমার ফুল ফেসে স্প্রে করে সেম বাফিং ব্রাশটি দিয়ে আমি সবকিছু আরও একবার ব্লেন্ড করে ফেলছি, এতে করে আমার বেসটা লং লাস্টিং হবে।
সেম স্পঞ্জটির সাহায্যে আমি রেভলিউশনের বানানা পাউডার দিয়ে আমার কনসিলারটা সেট করে ফেলছি। এরপর রিমেল স্টে ম্যাট প্রেস পাউডার দিয়ে আমার ফেসের বাকি অংশ সেট করে ফেলছি। আমার ফেসটা কন্ট্রোল করার জন্য আমি রেভলিউশনের প্রো এইচডি কন্ট্রোল প্যালেটটি ব্যবহার করছি। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করছি এবং ব্লাশ হিসেবে আমি একটি কোরালের শেড নিচ্ছি ব্লাশ গডেস প্যালেট থেকে রেভলিউশনের। ব্লাশ অ্যাপ্লাই করার পর একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি সবকিছু ভালো করে ব্লেন্ড করে ফেলছি যেন কোনো হার্শ এজেস না থাকে কোনো প্রোডাক্টের। আমি আরও একবার রেভলিউশনের অয়েল কন্ট্রোল স্প্রেটি স্প্রে করে নিচ্ছি আমার ফেসে, এতে করে সবগুলো পাউডার প্রোডাক্ট আমার ফেসে মেল্ট হয়ে যাবে। এখন সেম ব্লাশ গডেস প্যালেট থেকে একটি পিঙ্ক টোন হাইলাইটার দিয়ে আমি আমার ফেসটা হাইলাইট করে ফেলছি। আমি সেম হাইলাইটারটি দিয়ে আমার ব্রা বোন এবং ইনার কর্নারও হাইলাইট করে ফেলছি। এখন আমার ল্যাশ লাইনে ক্লোজলি আমি ডার্ক ব্রাউন কালার আইশ্যাডোটি অ্যাপ্লাই করছি এবং পিঙ্ক কালার আইশ্যাডোটি দিয়ে আমি তা ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি নুড কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমার ল্যাশ লাইনের ক্লোজলি আমি এলিক্স এভিয়ানের স্মোকি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বার্থডে আইল্যাশ অ্যাডিসিভের সাহায্যে ম্যারেজ ডেলের এই আইল্যাশটি অ্যাপ্লাই করে নিচ্ছি। ল্যাশগুলো ড্রাই হতে হতে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে ফেলছি এবং প্রথমে আমি কালার গার্ল লিপ লাইনার শেড ওয়াইন অ্যাপ্লাই করছি। এবং এরপর আমি পপ ফিলের ম্যাট লিপস্টিক শেড 10 অ্যাপ্লাই করছি। ল্যাশগুলো ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি এলিক্স এভিয়ানের এক্সট্রিম মাস্কারাটি দিয়ে আমার রিয়েল ল্যাশ অ্যান্ড ফলস ল্যাশ একসাথে মার্চ করে ফেলছি এবং আমার লোয়ার ল্যাশও আমি সেম মাস্কারাটি অ্যাপ্লাই করছি। গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের লুকটি ভালো লেগেছে এবং টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হয়েছে। তোমাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আমি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার রাত 8টায় নতুন ভিডিও আপলোড করি। সো এই টাইমটার পরে কেউ যদি আমার চ্যানেলটি চেক করো তাহলে নতুন ভিডিও পেয়ে যাবে। আর সেই জন্য এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নিবা যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করো। আমার রিসেন্ট টিউটোরিয়ালটি কেউ যদি মিস করে থাকো নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।